সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি শিখাবো আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে রিজিক, পেরেশানি, ঋণ মুক্ত এবং অসুস্থতা দূর করার ছোট্ট একটি আমল। এই আমলটি আমরা সবাই পারবো, একদম ছোট আমল, আমরা সবাই সহিভাবে শিখে নিব। ছোট্ট আমল, ছোট বাচ্চা থেকে বড়, বড় থেকে বৃদ্ধ সবাই পারবে এই আমলটি। শুধু আমাদেরকে মনোযোগ দিয়ে শিখতে হবে। দর্শক শ্রোতা, সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি শিখার জন্য পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নওগাঁ। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন, ইসলামিক টিভি। সম্মানিত দর্শক শ্রোতা, আমলটি শিখার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 111 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার ছোট্ট একটি সিফাতি নাম, আল্লাহ তাআলা ছোট্ট একটি নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পরে কেহ যদি 111 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবে। দেখি, সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পরে কোনো উম্মত যদি বা আল্লাহর কোনো বান্দা যদি 111 বার আল্লাহ তাআলার 99টি নামের ভিতরে ছোট্ট একটি ছোট্ট নাম, এই নামটা যদি কেউ 111 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবে। আমি বলতেছি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তার দেনা পাওনা শোধ করে দিবে, অসুস্থতা দূর করে দিবে এবং পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। কমেন্টে সবাই সুবহানাল্লাহ লিখবেন। দর্শক শ্রোতা, ফজরের নামাজ পড়ার পরে নামাজরত অবস্থায় বসে আল্লাহ তাআলার এই ছোট্ট নাম পড়বেন। নামটি হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। আরো বেশি ফল পাওয়ার জন্য এই নামটি পড়ার আগে অবশ্যই 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, শুরুতে এবং শেষে, যেটা নামাজের ভিতরে পড়া হয়। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক, আমিন।